হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। জানো তো আজ না তোমাদের সাথে আমি সারাদিন কি করছি বা আমি কোথায় যাচ্ছি সেরকম কোনো ভিডিওই শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে কিছু রাস্তার ভিডিও শেয়ার করব, যে আমি কোন রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যাই আর কোন রাস্তা দিয়ে বাড়ি আসছি। এই যে আমি তো গিয়েছিলাম সেই শ্বশুর বাড়িতে, মানে আমার ঠাকুমা শাশুড়ির শরীর খারাপের জন্য গিয়েছিলাম, সেই তখনকার ভিডিও এটা। তো আমি ওখান থেকে বাড়ি আসছিলাম কারণ আমার বর কাজে চলে যাবে বলেছিল। তো বাড়ি আসার সময় খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটার এই অবস্থা। আমি না এই রাস্তা দিয়েই যাওয়া আসা করি, এই রাস্তাটা পুরো বল্লভপাড়া ঘাটের ওখানে ওঠে। আর এই রাস্তাতে দিয়ে যাই, মানে খুব শর্ট রাস্তা, সেই কারণে যাই। আর ভাবতেই পারিনি যে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় এতটা পরিমাণে কাদা জমে যাবে। তোমাদেরকে কি বলবো, আমি এতটা পরিমাণের কাদা জমা দেখে আমি তো নিজেই ভয় পেয়ে গেছি, কারণ আমি খুব ভয় পাই নিজের জীবনের। তো সেই কারণেই আমার গাড়ি থেকে নেমে পড়া আর কিছু দূর হেঁটে হেঁটে যাওয়া। এদিকে ওল গাছ চাষ করেছে, তার সাথে আরও কত কী চাষ করেছে। আর আমরা তো যাচ্ছি পুরো মাটির রাস্তা দিয়ে, মানে মাঠের রাস্তা যেটা মাটি দিয়ে পুরো তৈরি। তো সেই রাস্তা দিয়ে যতটুকু ভালো রাস্তা আমি ঠিক ততটুকুই যাচ্ছি গাড়িতে চেপে। আর যেখানটায় দেখছি খুব পরিমাণের কাদা জমে গেছে সেখানে আমি নেমে পড়ছি, কারণ আমি যদি পড়ে যাই, মোটরসাইকেল থাকে, তাহলে আমি যদি মরে যাই, তো সেই কারণে। জানো তো আমার না মরার প্রচণ্ড ভয়। তো আমি কি করবো বলো, আমার যদি মরার ভয় থাকে তো সেটা আমার কি করার আছে তোমরাই বলো। শুধু কাদার রাস্তা বলে নয়, আমি যেখানে ভাঙা রাস্তা হয় সেখানেও নেমে পড়ি। আর এই সাইডটাই দেখো কতটা পরিমাণের জল জমে গেছে, মানে এই বৃষ্টি হওয়ার কারণে জল জমে গেছে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সকালে রোদ থাকলেও বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখানে তো আমার বরের পুরো মোটরসাইকেলের চাকাটা একদম ঘুরে গেল, মানে এতটাই কাদা যে এখানে চাকাটা বাই 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 করে ঘুরছিল। সেটা তোমরা দেখতেই পাবে, কারণ আমি সব কিছু ভিডিও নিতে না পারলেও কিছু কিছু টাইমে ভিডিও ক্লিপ তো নিয়েই রেখেছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব বলে। এই রাস্তাটা শুধু না, অন্য একটা রাস্তা আছে যেটা ভালো রাস্তা, কিন্তু আমি ওখান দিয়ে কখনো যাই না। কখনো যাই না বলাটা ভুল, এই যে কাদা দেখলাম, পরের দিন যদি কখনো আবার শ্বশুরবাড়ি আসি, যদি বৃষ্টি হয়, তো সেই সময়টা আমি আবার ওই রাস্তাটা দিয়ে আসবো। এটা শর্টকাট হয় বলে আমি এই রাস্তাটা দিয়েই বেশি যাওয়া আসা করি। তবে যখন খরা খরা রোদ থাকে না, তখন না কোনো প্রবলেমই হয় না, মানে সবই রাস্তাটা ঠিক থাকে। আর খুবই ভালো রাস্তা, এখানে যেতে ভালোই লাগে, কারণ রোদ গরমে বেশ ঠান্ডা রাস্তাটা। আবার তোমাদের কি বলবো, যতটা পরিমাণের কাদা ততটা পরিমাণে এই রাস্তাটা ভালো। এখান দিয়ে যদিও ট্রাক্টর বা লরি কিছু যায় না, তাও রাস্তাটা এরকম খাল, কারণ শুধু এই মোটরসাইকেল যায় বলে। আর যেখানে যেখানে কাদা সেখানে সেখানে তো আমার বর পাশ কাটিয়ে যাচ্ছিল, আর কিছু কিছু জায়গায় যেগুলো যেতে পারছিল না সেগুলো হেঁটে হেঁটেই যাচ্ছিল। কি করবে বলো, ওরও তো ভয় আছে জীবনে, তাই না? তো সেই কারণে ও কিছু কিছু জায়গাটা হেঁটে যাচ্ছিল, আর কিছু কিছু তো একদম রাস্তার ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিল। আমি তো এখন চলে এসেছি পুরো রাস্তাটা পার করে দিয়ে, এখন তো আমি বাইকে উঠবো, তাই ও বলল দাঁড়াও আমি সামনে কোথাও জল আছে কিনা দেখে আসি, পাটা ধুতে হবে। কারণ পাটা না ধুলে ও চালাতে পারবে না। ওই যে কাদা পার করে এলো, তো পায়ে প্রচণ্ড পরিমাণের কাদা হয়ে গেছিলো, তো সেই কারণে পাটা তো ধুতেই হবে, না হলে গিয়ার মারতে পারবে না। তারপরেই ও পা ধোয়ার জল পেলো না, তাই আমরা মোটরসাইকেলে চেপে পড়লাম, আর চেপে এখন বেরিয়েও যাচ্ছি যে বাড়ি যাব সেই উদ্দেশ্যে। তোমাদের কি বলবো, এটা যেহেতু গ্রাম সাইড, তো এই রাস্তাটা তো খুবই ভালো লাগে, কিন্তু তারপরেও এত পরিমাণের কাদা আমার তো জীবনে খুবই ভয় ধরে গেছে। এখানে দেখো মোষের গাড়িটা কত সুন্দর, তাই না বলো? তোমরা এরকম কে কে গ্রাম থেকে মোষের গাড়ি গরুর গাড়ি দেখেছো আমাকে কমেন্টে জানিও। আমি না আগে দেখতাম, আমার মামার বাড়ির ওই সাইডে গ্রাম, তো সেই কারণে ওখানে দেখতাম, তারপরে আর আমার বাবার বাড়ির ওখানে ছিল না। যেহেতু আমার বাবার বাড়িটা টাউন টাইপের, তো সেই কারণে ওইদিকে গরুর গাড়ি কি মোষের গাড়ি কোনো গাড়িই ছিল না। আমি তো ভাবলাম রাস্তাটা ভালো, চলে এসেছি, এবার শান্তি করে বাড়ি যেতে পারবো। কিন্তু ওই যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই রাস্তাটাও দেখলাম প্রচণ্ড খারাপ। তবে জানো তো এটা ঢালাইয়ের রাস্তা, আর ঢালাইয়ের রাস্তা হলো এখান দিয়ে ওই যে ট্রাক যায়, চাষের জমি যেহেতু, তা এখান থেকে মাল নিয়ে ট্রাকে করে যায়, আর তার জন্যই রাস্তাগুলো এরকম ভেঙে চলে গেছে। তোমাদের কি বলবো, আমি তো সেদিনকে জীবন ধাতে নিয়ে বাড়ি এসেছি, মানে প্রচণ্ড ভয়ে। আর আমার কাছে ছিল দুটো বড় বড় ব্যাগ, তো ওই ব্যাগগুলোকে একবার করে হাতে করে নিচ্ছি, একবার করে হাত থেকে নামিয়ে নিচ্ছি। তারপরেই টুকটুক করে বাড়ির সাইডে যাচ্ছিলাম, রাস্তায় একটা কল দেখতে পেয়ে আমার বর দাঁড়িয়ে পড়লো, কারণ ওর পায়ে কাদা ছিল, ওকে তো পাটা ধুতেই হতো। তো সেই কারণেই ও কলের ধারে দাঁড়িয়ে পাটা ধুয়ে নিল, আর ধুয়ে নিলে আমিও একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম, যে
আমি যেন এরকম পরিস্থিতিতে আর না পড়ি, আর তোমরাও যেন কখনো না পড়ো। তো সেই কারণেই তোমাদেরকে শেয়ার করা। আমার বর তো ওই সাইডে কলে পা ধুচ্ছিল, আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এরকম রাস্তায় জন্য আমাকে আর কোনো দিনই না আসতে হয়। তারপরেই হয়েছে, ওর পা ধোয়া হয়ে গেছিলো, আর ও আমার কাছে এসে যখন দেখলো আমি ভিডিওটা অন করছি তখনও তোমাদেরকে বলছিল যে কখনো যেন এরকম রাস্তার পরিস্থিতি না হতে পারে। এরপরে যদি কখনো বৃষ্টি পড়ে তাহলে আমি কখনোই আর এই দিক দিয়ে আসবো না। তারপরেই ভাবলাম যে ভালো রাস্তা, তাই আমি আরও সুরসুর করে যাচ্ছিলাম। কিন্তু এই যে জুরানপুরের রাস্তাটা ছিল কাদা, আর ওই বাচ্চাটা তো পার হতে গিয়ে কাদার মধ্যেই পড়ে গেল। আমি তো হাসি পেয়েছিল, কিন্তু যদিও বাচ্চা ছিল তাই আমি কোনো রকম না হেসেই চলে এলাম সুরসুর করে। চলো আমি বাড়ির দিকে যাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য না হয় এখানেই থামলাম, আর আমার এই ভিডিওটা দেখে কার কি মনে হলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে, ততদিন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ।